কিরে মন্টু, তুই কি জানিস কোন মশা মানুষের রক্ত খায়? স্ত্রী মশা নাকি পুরুষ মশা? আরে ভাই, এটা তো একদম সহজ, অবশ্যই স্ত্রী মশা। তুই এত শিওর ভাবে কি করে বললি? কোনো বইতে পড়েছিস? কোনো বই লাগবে না ভাই, ঘরের অবস্থা দেখলেই বোঝা যায়। রক্তচোষার কাজ তো ঘরের মেয়েরাই ভালো পারে। পুরুষ মশা তো বেচারা গাছের রস খেয়েই বেঁচে থাকে। আচ্ছা, ঘরের মেয়ে বলতে? তোর বৌদির কথা বলছি আবার কে? জীবনটা জ্বালিয়ে পড়ে একদম শেষ করে দিল। ঘরের স্ত্রীর চেয়ে স্ত্রী মশা তো লাখ গুণে ভালো রে ভাই। স্ত্রী মশা তো শুধু গায়ের রক্ত খায়, আর ঘরের বউ তোর সুখ শান্তি সব কিছু কেড়ে নেয়। তোকে ভালো করে মরতেও দেবে না, না ভালো করে বাঁচতে দেবে। তুই বৌদির নামে এসব বলছিস, বৌদিকে তোর ভয় করে না? ভয় আর আমি আবার তোর বৌদিকে? ভাই চুপ কর, যা বলেছিস বলেছিস, ওই পর্যন্তই থাক। না হলে যে কোনো মুহূর্তে তোর কপালে বিপদ আসতে পারে। তুই তো শিওর বৌদির সাথে কেলানি খাবি। তোর সঙ্গে সঙ্গে দিওয়ালির বাম্পার অফারের মতো আমিও খেয়ে যাব। চুপ কর তো, ফালতু বকিস না। শুধু শোন, রোজ রাত্রে আমি যখন ঘরে ঢুকি না, আমার ভাব থাকে কোনো রাজ্যের রাজার মতো। আর তোর বৌদি ঠিক যেন দাসীর মতো আমার সামনে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে আমার অর্ডারের। আমি কোনো কিছু অর্ডার করার সাথে সাথে একেবারে বিদ্যুৎ গতিতে সেই কাজটা হওয়া চাই। একটু দেরি হলেই সে জানে তার কপালে কষ্ট আছে। কি বললে? আওয়াজটা যেন চেনা চেনা লাগছে। একবার পিছনে ঘুরে তাকা, মুখটাও চেনা চেনা লাগবে। তুমি কখন কখন কিভাবে? আমি তো সব বাসন মেজে এসেছি, আর রান্না কাপড় কাচা সব হয়ে গেছে। আর বল্টু, তুই কেমন বন্ধু ভাই? তোর বৌদি এসেছে, একবারও বললি না? দেখ দেখ, জলদি দেখ, ফুচকা পালাটা আছে কিন্তু, দেখ বৌদির জন্য কিছু খাবার ব্যবস্থা কর। না, আমি এখানে খাবার খেতে আসিনি। তবে কিছু বলছিলে জান? হ্যাঁ, তোমার জান বার করতে চাই আমি। ও, আজকের শোটা দারুণ মজা লাগলো। এই কারণেই আপনাদেরকে সবাইকে বলছি, যখনই কারো ব্যাপারে কথা বলবেন, বিশেষ করে নিজের বউয়ের ব্যাপারে, চারিদিকে দেখে শুনে ভালো করে তারপরে কথাটা বলবেন। আর হ্যাঁ, এরকম বন্ধুর থেকে দূরে থাকবেন যারা আপনাকে আপনার বউয়ের হাতে মার খাইয়ে মজা পায়। আপনার কেউ আছে নাকি এরকম বন্ধু? তাহলে তাকে এই ভিডিওটা ট্যাগ করুন।